আজকে সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় মানুষের ইবাদতের প্রতি অনীহা, ইবাদত ভালো না লাগার পিছনে কারণ কি? কেউ অস্বীকার করতে পারবেন না বর্তমান মুসলিম উম্মাহ যেই দিক থেকে অত্যন্ত ভাটায় পড়ে আছে, জোয়ার মনে হয় আর ওঠেই না, সেই দিকটা হলো ইবাদতের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা। আমি এও জানি না এত গুরুতর, গুরুগম্ভীর, ভারী একটা টপিকের উপরে কথা বলার মতো এলেম বা যোগ্যতা আমার আছে কিনা আমি এটাও জানি না। আপনাদেরকে কোরআন সুন্নাহ থেকে জ্ঞান গর্ভ আলোচনা শুনিয়ে সন্তুষ্ট করব এতটুকু এলেম যোগ্যতা আমার নাই। তারপরেও আমি আপনার সামনে দাঁড়িয়ে গেছি, একটা টপিক হাতে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে যেন আমাদেরকে কিছু কথা বলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মানুষ ইবাদতের প্রতি অত্যন্ত অনাগ্রহী, ইবাদতের প্রতি অত্যন্ত আগ্রহ হারিয়ে ফেলেছে। আরও একটা কষ্টের ব্যাপার, যারাও আবার ইবাদত করছে অনেকেই আমাদের কাছে বলে, আসলে কিছু লোক শরম লজ্জা ত্যাগ করে বলে, লাজ শরম ত্যাগ করে বলে, আর কিছু লোক বলে না। সেটা হলো ইবাদত করে মানুষ তৃপ্তি পায় না, মজা পায় না, ঠিক না? এটা অনেকেই বলে, আবার অনেকেই বলে এটা যদি আবার হুজুরের কাছে প্রশ্ন করি, হুজুর আবার ভাববে কি ইবাদত করে মজা পায় না, তাহলে হুজুর ভাববে আমার মধ্যে কোনো সমস্যা আছে। এটা মান সম্মানের প্রশ্ন, বলার দরকার নাই। আপনি বলতে না চাইলেও আমরা বুঝি, কারণ আমরাও মানুষ, আমরাও ইবাদত করি, আমরাও একেবারে অলিয়া পর্যায়ের ব্যক্তিবর্গ নয় যে এগুলা ব্যাপার আমরা ফেস করি না, বা আমাদের মধ্যেও এগুলো কম বেশি ত্রুটি বিচ্যুতি নাই, এটাও আমরা আপনার কাছে বলছি না। ইবাদত করলে মজা পায় না, আবার ইবাদতের প্রতি কতক মানুষের আগ্রহই নাই। এগুলোর পিছনে কারণ কি আমাদেরকে উদ্ঘাটন করতে হবে, আমাদেরকে আবিষ্কার করতে হবে, এবং এগুলোর কিছু বর্জন এবং কিছু নিজের মধ্যে ঢুকাতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। ইবাদত করেই আল্লাহর জান্নাতে যেতে হবে, আল্লাহর গোলামি করেই আল্লাহর জান্নাতে যেতে হবে। শর্টকাট কোনো রাস্তা নাই। আপনার পাবনা শহরে আসার কিছু লং রাস্তা আছে। আপনি যদি ওই সিরাজগঞ্জ রোড থেকে পাবনা শহরে আসেন, আপনাকে সিরাজগঞ্জ পার হয়ে, শাহজাদপুর পার হয়ে, এইটা ওইটা উল্লাপাড়া পার হয়ে তারপর পাবনাতে আসতে হবে, সময় বেশি লেগে যাবে। কিন্তু আপনি যদি একটু কোনো দিক থেকে শর্টকাট রাস্তা থাকতে পারে, সেদিক হয়ে যদি আসেন, দেখবেন অল্প সময়ে চলে এসেছেন। তো পাবনাতে ঢোকার শর্টকাট রাস্তা থাকতে পারে, কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়ার শর্টকাট কোনো রাস্তা নাই। আল্লাহর গোলামি করেই, আল্লাহর গোলাম হয়েই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে, ইবাদত আমল করেই আল্লাহর জান্নাতে যেতে হবে। আল্লাহ এই কথা বলছেন সূরা ইনফিতার 84 নম্বর সূরা 30 নম্বর পারার 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ বলছে, দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে ইবাদত করতে হবে, করতেই থাকতে হবে, তোমাদেরকে ইবাদত করতে হবে, করতেই থাকতে হবে, অতঃপর তোমাদের রবের সঙ্গে তোমাদের মুলাকাত হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহর সঙ্গে দেখা করা, আল্লাহর জান্নাতে যাওয়া, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে এটা উল্লেখযোগ্য নিয়ামত হচ্ছে আল্লাহর সঙ্গে দেখা হওয়া। তো আল্লাহ বলছেন, তোমরা ইবাদত করতে থাকো, কঠোর পরিশ্রম করতে থাকো ইবাদতের দিক থেকে, অতঃপর তোমরা তোমাদের রবের জান্নাতে যেতে পারবে, অর্থাৎ তোমাদের রবের সঙ্গে মুলাকাত হয়ে যাবে। তাহলে ইবাদত আমল করেই জান্নাতে যেতে হবে। সেই ইবাদত আমলের ব্যাপারে আমাদের এত অনীহা কেন, অনাগ্রহিতা কেন আগ্রহ তৈরি হয় না? কারণ আমাকে তো জান্নাতে যেতেই হবে, আর জান্নাতে গেলে তো ইবাদত করতেই হবে। এবার আসেন 1 নম্বর পয়েন্ট, কেন আমাদের ইবাদতের প্রতি আগ্রহ হারিয়ে ফেলি অথবা মজা পাই না। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যে জ্ঞানের মাধ্যমে চিনার কথা, আল্লাহকে যেভাবে জানার কথা, বোঝার কথা, আমরা আল্লাহকে এভাবে চিনিও না, জানিও না, বুঝিও না, ওই জ্ঞানও আমাদের নাই। কয়েকটা ব্যাপার একটা পয়েন্টে এনেছি, কারণ সময় বেশি না, অল্প সময় অনেক কথা বলতে হবে। যেই জ্ঞানের মাধ্যমে আল্লাহকে চেনা যায়, ওই জ্ঞান আপনার আমার অনেকের মধ্যেই নাই। আল্লাহ সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, আল্লাহ সম্পর্কে আপনাকে জানতে হবে। কোরআনুল করিম সূরাত মুহাম্মদ 47 নম্বর সূরার 26 নম্বর পারার আয়াত নম্বর 19 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার মানুষ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, হক ইলাহ নাই, এই কথা সম্পর্কে তোমরা জানো।
আল্লাহ কিন্তু বলেই নাই শোনো। সামিউন শব্দ আছে নাই, আল্লাহ কি বলছেন যে কেউ বলছে ওইটা শোনো, এটা বলছে ফাআলাম, জানো। কারণ আল্লাহ সম্পর্কে জানতে হবে। আপনি কাউকে না চিনলে তার কদর আপনি বুঝবেন। আপনাকে সহজ করে উদাহরণ দেই, দেখেন। ধরেন আপনি কোনো জায়গাতে বিবাহ শাদীর জন্য আপনি কোনো জায়গাতে ছেলে পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে, এরকম হয় না? মেয়ে পক্ষ থেকেও কখনো প্রস্তাব করা হয়, হতেই পারে। ছেলে পক্ষ থেকে যেভাবেই হোক একটা মেয়েকে দেখার ব্যবস্থা করা হয়েছে যে তার সাথে তোমার বিবাহ হতে পারে। প্রাথমিক পর্যায়ে একটু দেখা সাক্ষাৎ করা জায়েজ না হারাম? ছেলে মেয়ের জন্য জায়েজ। দেখতে গেছে, ছেলের ওই মেয়েকে এমন ভালো লেগেছে ওই মেয়ে ছাড়া আরও কাউকে বিয়েও করবে না। এইদিকে মেয়ে বলেছে ওই ছেলেকে আমি বিয়ে করব না। তো করবা না, তোমাকে তো কারণ দেখাতে হবে কেন করবা না। বলছে ও সিগারেট খায়, তাই আমি খবর পেয়েছি, বুঝতে পেরেছি, আমাকে বলা হয়েছে, জানতে পেরেছি ও সিগারেট খায়, আমি এর গন্ধই সহ্য করতে পারি না, ওর সাথে আমার সংসার হবে না। ছেলের কানে এই খবর দেওয়া হয়েছে, মেয়ে সব ঠিকঠাক পছন্দ, কিন্তু তুমি সিগারেট খাও, এটা মেয়ের পছন্দ না, এই জন্য তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না। এই ছেলে সিগারেট কিন্তু আজকে নতুন খায় না, আরও আগের থেকে খায়। যখন ক্লাস 7-এ পড়ে, 8-এ পড়ে, তখন থেকে খায়। এরকম সিগারেট খোর মনে হয় আমাদের সমাজে নাই। হাতের মধ্যে নিয়ে পিছনে লুকায়ে লুকায়ে খায়, খাইতে খাইতেই বড় হয়। ক্লাস 8-7 থেকে সিগারেট ধরছে, সিগারেট খাইতে খাইতেই বড় হয়। সিগারেটের ম্যাচের সমানও না, গ্যাসের সমান, গ্যাস দিয়ে ধরাই তো, ওর সমানও না, সিগারেট খাওয়া শিখে গেছে। রাস্তাঘাটে কত কি যে দেখা লাগে আমাদেরকে। তো এতদিন ধরে সিগারেট খায়, বাপ জানে মা জানে, বুঝতে পেরেছে, শাসন করে, ওই তবে থেকে শাসন করে। ক্লাস 8-9 থেকে আজকে সে অনার্সে পড়ছে, 2nd ইয়ারে 3rd ইয়ারে। বাবা বলে সিগারেট ছাড়ে না, মা বলে সিগারেট ছাড়ে না, চাচা বলে সিগারেট ছাড়ে না, আর শিক্ষকরাও বলছে সিগারেট ছাড়ে না। একটু মায়ের ধরও দিছে মাঝে মধ্যে, বাবা মায়ের রাগ হয়ে মাঝে মধ্যে মায়ের ধরও দিছে, কিন্তু এই ছেলে সিগারেট ছাড়ে নাই। এই যে এখন বিয়ে করতে গিয়ে ওই মেয়েরে পছন্দ হয়েছে, যেভাবেই হোক ওকেও চিনছে, এরে ভাল লাগছে, এরে মনে ধরছে। এখন বলছে ঠিক আছে, সিগারেট খাওয়ার জন্য বিয়ে আমার আটকায় যাচ্ছে, তো আজকের পর থেকে আর সিগারেট খাবো না। জোরে বলেন আছে না নাই? কিরে বাবা কি হইলো, 5-7 বছর ধরে সিগারেট খাই, কেউ ছাড়াতে পারলো না। একটা মেয়ে শুধু বলেছে, ওর পছন্দের মেয়ে আর কি, যে সিগারেট খেলে আমি বিয়ে করব না। ও বলতে যতক্ষণ দেরি হয়েছে, শুনতে যতক্ষণ দেরি হয়েছে, সিগারেট ছাড়তে আর ওর দেরি হয় নাই। কেন? এতক্ষণ যারা বলেছে তাদেরকে সে তেমন মূল্যায়ন করতো না, তেমন বুঝতো না, তাদের ছাড়াও তার জীবন চলবে এটা জানে। কিন্তু এখন এরে দেখে বলছে এরে ছাড়া আমার আর জীবন চলবে না, এ যা বলবে তাই শুনবো, যা বলবে তাই মানবো। তার মানে একটা ব্যক্তি যখন কাউকে চিনবে, বুঝবে, ওর ভালো লাগাকে, পছন্দ অপছন্দকে দেখে আর বেছে চলবে। একটা মানুষ যখন কাউকে পছন্দ করে, ভালোবাসে, ও কোনটা পছন্দ করে দেখে দেখে চলে, কোনটা পছন্দ করে এটা এনে এনে দেয়, কোনটা অপছন্দ করে সে নিজে দূরে থাকার চেষ্টা করে। ওর কাছ থেকে শোনে যে তোমার কোনটা ভালো লাগে না, বলো ওইটা থেকে আমি বেঁচে থাকবো। ওর কাছে বলে কোনটা ভালো লাগে, বলো ওইটাই তোমাকে এনে দেব। তার মানে সে তাকে ভালোবাসে, তাকে চিনে, এই জন্য সে যা বলে ওইটাই মেনে নেয়। ঠিক তেমন আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে চেনেন না, তাকে যেভাবে চেনা দরকার। আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে জানেন না, তাকে যেভাবে জানা দরকার। যদি জানতেন তিনি কি বলেছে, এটা আপনাকে মানার জন্য আমার বলার প্রয়োজন ছিল না। তিনি কিসে থেকে আপনাকে নিষেধ করেছে, এটা আপনাকে সরানোর জন্য এই হারাম কাজ থেকে আমাকে বলা লাগতো না। কারণ আপনি তাকে ভালোবাসেন, আপনি তাকে চিনেন, তিনি কি বললো আর কি থেকে নিষেধ করলো নিজে খুঁজে খুঁজে বের করে নিজেই বিরত থাকতেন। আপনি আল্লাহকে চিনেন না, ওই জ্ঞানও নাই, আল্লাহকে চিনেনও না। আপনি আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে জানতে হবে। এক বিশেষ জ্ঞানের মাধ্যমে আল্লাহকে চিনা যায়। বলবেন কোনো দলিল আছে? অবশ্যই দলিল আছে। ইবনু মাজা 1ম খণ্ড ভূমিকা পর্ব 252 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লামাল ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ। ওয়াজহুন শব্দ এসেছে এখানে। আল্লাহর নবী বলছেন তোমরা ওই জ্ঞান যেই জ্ঞানের দ্বারা আল্লাহর চেহারা অন্বেষণ করা হয়, মিম্মা ইউবতাগু বিহি ওয়াজহুল্লাহ, ওয়াজহুন চেহারা, যেই জ্ঞানের দ্বারা আল্লাহর চেহারা অন্বেষণ করা হয়। এখানে চেহারা মানে চেহারা নয়, চেহারা হচ্ছে সন্তুষ্টি অর্থে। কি অর্থে? সন্তুষ্টি অর্থে। যেই জ্ঞানের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি খোঁজা হয়, যেই জ্ঞানের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, ওই জ্ঞান তোমরা ইল্লা লিউসিবা বিহি আরদুম মিনাদ দুনিয়া,
দুনিয়ার কিছুর বিনিময়ে, দুনিয়ার কিছু পাওয়ার জন্য ওই জ্ঞানটা অর্জন করো না। ওইটা আল্লাহকে চেনার জন্যই শুধু খোঁজো, আল্লাহকে চেনার জন্য এই জ্ঞানটা অর্জন করো। যেই জ্ঞানের মাধ্যমে আল্লাহকে চেনা যায় ওইটা দুনিয়া পাওয়ার জন্য করো না। কোরআন সুন্নাহর জ্ঞান, এটার মাধ্যমে আল্লাহকেও যেমন পাওয়া যায়, আল্লাহর সন্তুষ্টিও যেমন পাওয়া যায়। ভালো করে যদি একটি কোরআন হাদিস পড়েন, আপনাকে মাহফিলে এনেও 70,000 টাকা দিবে না দিবে না? দিবে। তো আল্লাহর নবী বলছেন যেই জ্ঞানের দ্বারা আল্লাহকে খোঁজা হয়, যেই জ্ঞানের দ্বারা আল্লাহর সন্তুষ্টি খোঁজা হয়, ওইটা শুধু ওই কাজেই ব্যয় করো, দুনিয়ার কিছু পাওয়ার জন্য ব্যয় করো না। যদি করো, আল্লাহ নবী বলেছেন আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, এই সমস্ত মানুষ যে জ্ঞানের দ্বারা আল্লাহকে খোঁজার কথা, আল্লাহকে খোঁজা বাদ দিয়ে, আল্লাহকে সন্তুষ্ট করা বাদ দিয়ে দুনিয়ার কিছু তালাশ করবে, আল্লাহ নবী বলছেন ওই সমস্ত মানুষ জান্নাতের গন্ধও পাবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন করে চিনবেন, কেমন করে জানবেন? আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য আর জানার জন্য সুন্দর করে কোরআন অর্থসহ পড়বেন। এবং বিশেষ একটা হোমওয়ার্ক আপনাকে আজকে দিয়ে গেলাম, আল্লাহর 99টা নামের ব্যাখ্যা পড়বেন। আল্লাহর 99টা নামের ব্যাখ্যা পড়বেন। কেন? আল্লাহর যত নামের ব্যাখ্যা আপনি পড়বেন, তার উপরে বিশ্বাস আপনার তত গভীর হয়ে যাবে। বলবেন এটা খালি কেমনে বললেন, কেমনে গভীর হবে? আপনাকে দেখাই একটা উদাহরণ, সময় তো অল্প। আল্লাহর একটা নাম হচ্ছে শাকুর, গুণগ্রাহী। আল্লাহর একটা নাম হচ্ছে শাকুর, ধন্যবাদ প্রদানকারী। আল্লাহর একটা নাম হচ্ছে শাকুর, আল্লাহর একটা নাম হচ্ছে শাকুর মানে শুকরিয়া আদায়কারী। এই শব্দ কোরআনে বহুবার আছে। একটা রেফারেন্স দিচ্ছি, সূরা ফাতির 35 নম্বর সূরার 30 নম্বর আয়াত খুলবেন। আল্লাহ এখানে শাকুর শব্দ নিজের নামের অর্থে, গুণবাচক নামের অর্থে ব্যবহার করেছেন। বলবেন হুজুর শাকুর মানে গুণগ্রাহী, শুকরিয়া আদায়কারী, এতে শোনার পর আবার ঈমান কেমনে বেড়ে যায়? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন শাকুর মানে তিনি প্রত্যেকটা কাজের শুকরিয়া আদায় করেন। কিভাবে শুকরিয়া আদায় করেন? আমি এতদিন হাদিস পড়েছি যে বুখারী মুসলিমে হাদিসটা রয়েছে যে একটা পতিতা মহিলা একটা কুকুরকে পানি পান করিয়েছে, সারা জীবন নষ্টামি করেছে, একদিন কুকুরকে পানি পান করিয়েছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। হাদিস জানা নাই? আছে। ওই হাদিস আপনার জানা আছে, একটা লোক রাস্তার মধ্যে একটা গাছ ছিল, কেটে দিয়েছে। ওই লোকটার উপরে আল্লাহ খুশি হয়ে বলছে যাও তোমাকেও ক্ষমা করে জান্নাত দিয়ে দিলাম। এই হাদিসগুলো শোনেন নাই? আপনার মাথা থেকে কোনোদিন খেলেছে এই পতিতা মহিলা সারা জীবন খারাপ কাজ করে একদিন কুকুরকে পানি পান করালো, কি এমন করলো? আল্লাহ বলছে ক্ষমা, জান্নাত। ওই লোকটা রাস্তায় একটা গাছ ছিল, হাঁটা চলার রাস্তাতে একটা গাছ ছিল, কেটে দিয়েছে, কি এমন করলো? আল্লাহ বলছে জান্নাত। কি করলো? এই হাদিসগুলো আমি যখন পড়ি আমার মনে প্রশ্ন আসতো কেন আল্লাহ, কি হলো এখানে? একটা মানুষ এত সারা জীবন জিনা করার পর একটা কুকুরকে মাত্র পানি পান করালো, আর আল্লাহ বলছে সব মাপ। কিভাবে সম্ভব? এটা কেন হয়? অবশ্যই এর পিছনে ব্যাখ্যা আছে না নাই? আমি যখন এই নামের ব্যাখ্যা পড়লাম, এই হাদিসটাই সবার আগে আমার মাথায় এসেছে। আল্লাহর একটা নাম হচ্ছে শাকুর, শুকরিয়া আদায়কারী। তিনি বান্দার প্রত্যেকটা ভালো ভালো কাজের শুকরিয়া আদায় করেন। এই যে এই লোকটা, এই মহিলাটা একটা কুকুরকে পানি পান করালো, কুকুর আল্লাহর সৃষ্টি, সে সৃষ্টি জীবের উপরে দয়া করলো, এটা ভালো কাজ না? আল্লাহর সৃষ্টির জন্য কাজ করলো, ভালো কাজ না? ভালো কাজ। তো আল্লাহ তো হচ্ছে শুকরিয়া আদায়কারী, আল্লাহ তো হচ্ছে বান্দার প্রতি কৃতজ্ঞতা প্রকাশকারী। আল্লাহ ওই বান্দিকে ডেকে বলছে, ও বান্দি, তুই আমার একটা দুনিয়ার নিকৃষ্ট একটা প্রাণী যেটা এক সাইড দিয়ে গেলে গন্ধ করে, অনেক সময় গায়ের গন্ধ আসে, মানুষকে কষ্ট দেয়, ওই প্রাণীটা তৃষ্ণায় কাতরাচ্ছে, আর তুই তাকে পানি পান করালি, তোর মনে এত না দয়া আসলো? ঠিক আছে যা, আমার একটা নাম তো শাকুর, আমার একটা নাম তো শুকরিয়া আদায়কারী, আমার একটা নাম তো কৃতজ্ঞতা প্রকাশকারী। তুই ওই যে কুকুরকে পানি পান করালি, ওইটা তো আমার এক সৃষ্টি, আমি তোর উপরে এত বেশি খুশি হলাম, তোকে একটা ধন্যবাদ দিতে আমি চাই, তোর এই ভালো কাজটাকে আমি গ্রহণ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন, যা, তোর এই ভালো কাজের ধন্যবাদ স্বরূপ, তোর এই ভালো কাজের শুকরিয়া স্বরূপ আমার একটা নাম তো শাকুর, আমি তোকে মাফ করে দিলাম। এটা তার নামের বরকতে, এটা তার নামের বরকতে। ওই মহিলাটা, ওই লোকটা রাস্তায় একটা গাছ কেটে দিল, কি এমন করেছে? আল্লাহর বান্দারা হাঁটবে, আল্লাহর বান্দিরা হাঁটবে, ওর কষ্ট হবে, ওই লোকগুলোর কষ্ট হবে গাছ থাকলে, কেটে দিয়েছে। আল্লাহ বলছে, বান্দা, আমার বান্দা বান্দিরা হাঁটবে, তোর এত চিন্তা, ওদের কষ্ট হবে, যা, তোর এই ভালো কাজটা আমার ভালো লেগেছে, তোকে একটা ধন্যবাদ দেব, তোর একটা শুকরিয়া আদায় করব, তোর শুকরিয়া স্বরূপ আমি তোকে মাফ করে দিলাম, যা।
কারণ মেম্বার সাহেবের অনুদান যত বড়, চেয়ারম্যানের অনুদান তার চেয়ে বড়, এমপির অনুদান তার চেয়ে বড়, মন্ত্রীর অনুদান তার চেয়ে বড়, প্রধানমন্ত্রীর অনুদান আরও বড়। তো যিনি সব প্রধানমন্ত্রীরও প্রধানমন্ত্রী, সব এমপিরও এমপি, সব মন্ত্রীরও মন্ত্রী, উনি উপহার দিবে, উনি কি ছোট উপহার দিবে? উনি শুকরিয়া আদায় করবে, ছোট শুকরিয়া আদায় করবে? আল্লাহ শুকরিয়া স্বরূপ বান্দাদেরকে এই বান্দিদেরকে মাফ করে দেয়। আপনি আল্লাহর নামের ব্যাখ্যাগুলো পড়ুন, আপনার অন্তর ঠান্ডা হয়ে যাবে, আল্লাহর উপরে বিশ্বাস আপনার দৃঢ় হয়ে যাবে। জানতে হবে, পড়তে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ মরাকে নাকি তুমি জিন্দা করো, কেমন করে আমাকে একটু দেখাও তো। সুবহানাল্লাহ বললেন না? নবী বলছে আল্লাহকে, আল্লাহ বলছে, সূরা বাকারাতে আয়াতটি পাবেন, 260 নম্বর আয়াত, সূরা বাকারা 3 নম্বর পারা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, আরে ইব্রাহিম তুমি এটা কি বলো? আল্লাহ তুমি কি বিশ্বাস করো না আমি মৃতকে জীবিত করতে পারি? বলছে, আল্লাহ অবশ্যই অবশ্যই আমি বিশ্বাস করি, তবে আমার অন্তরের শান্তির জন্য একটু আমাকে দেখাই দেন না। আল্লাহ বলছে, ঠিক আছে, 4টা পাখি নাও, যাও। কি কি পাখি নিছে কোরআনের আয়াতে নাই, বিভিন্ন মুফাসসিরা বিভিন্ন পাখির কথা বলেছে, কবুতর, মোরগ, আপনার ময়ূর ইত্যাদি। যাই হোক, 4টা পাখি নাও, পোষ মানাও। কোরআনের আয়াতে রয়েছে, ওরে কি করো? লালন পালন করো, পোষ মানাও। পোষ কেন মানাতে বলল? পোষ কেন মানাতে বলল? কারণ আপনি যখন একটা পাখিকে লালন পালন করবেন, বড় করবেন, পোষ মানাবেন, ওর কোথায় কোন পালকের কি কালার, একটা পাখিকে যদি 6 মাস লালন পালন করেন বুঝতে পারবেন না? পারবেন না। এর এইদিকে একটা পালক আছে সাদার মধ্যে কালো, এইদিকে একটা পালক আছে সাদার মধ্যে হলুদ, ঠিক কি না? যদি আল্লাহ সাথে সাথে পাখি এনে বলতো যে এইটার পরীক্ষা নাও, তাহলে তো আপনি মনে করতেন যে এটা মনে হয় এক পাখি আমি কাটলাম, আল্লাহ আর এক পাখি মনে হয় ফেরত দিছে। এই জন্য আল্লাহ আগে বলছে, ইব্রাহিম পাখি লালন পালন করো, দেখো ওর পালকের কোথায় কোন কালার আছে, 6 মাস পালো, লালন পালন করো। লালন পালন করে যখন পোষ মানবে, আল্লাহ বলছে ওগুলারে কাটো, জবে করো, টুকরা টুকরা করো, সবগুলোর মাংস একত্র করো, সবগুলোর পালক একত্র করো, পাহাড়ের বিভিন্ন জায়গাতে ছড়ায় দাও, ছিটায় দাও। আল্লাহ দিয়েছি, এবার ডাক দাও। যেই ডাক দিয়েছে, অমুক পাখি বলে ডাক দিয়েছে, ওই পাখি যেমন ছিল, ওর পালক যেখানে যেইটা ছিল, ওই অবস্থায়, ওই মাপে, ওই রূপে ডাকার সাথে সাথে সেকেন্ডের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে বলছে, ঠিকই তো, এই পাখি তো এটা ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ এর মাধ্যমে আপনার উপর যেন আমার ইমানটা বেশি শক্ত হয়, এই জন্য আমি এটা করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। পয়েন্ট এটি করে দিলাম, আল্লাহকে চিনতে হবে, জানতে হবে, বিশেষ করে আল্লাহর নামের ব্যাখ্যাগুলো পড়তে হবে। এগুলো এখন বাজারে পাওয়া যায়, আপনারা একটু খোঁজ করে নিয়ে নেবেন। আল্লাহর 99 নামের ব্যাখ্যা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে আবার খরিদ করবেন, সেখান থেকে খরিদ করবেন না, কিনবেন না, এতেও গোমরাহি রয়েছে। 1 নম্বর পয়েন্ট, আমরা আল্লাহকে চিনি না, তাই আল্লাহর ইবাদতের প্রতি আমাদের আগ্রহ আসে না। আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে চেনার মতো কিছু হলেও আল্লাহ আমাদেরকে যেন যোগ্যতা দান করে, বলেন আমিন। পয়েন্ট শেষ করে দিলাম। 2 নম্বর, আপনি যখন খারাপ বন্ধুদের, খারাপ সঙ্গীর সংস্পর্শে থাকবেন, আপনার অন্তর থেকে নূর উঠে যাবে এবং ইবাদত করার মজা, তৃপ্তি উঠে যাবে। আমি আবারও বলছি, 2 নম্বর পয়েন্ট, যখন বদ মানুষদের সঙ্গে ওঠা বসা করবেন, আপনার অন্তরে ঈমান, আপনার অন্তরে ঈমানের আমলের স্বাদ থাকবে না, থাকবে না। ওর কাছে গেলেই বলবে, ভাই অমুকে 50 মণ ধান বিক্রি করছে, ভাই 1200-1500 টাকা মণ, একদিনে বড় লোক। আপনি নামাজ পড়ে সুবহানাল্লাহ বলতে বলতে গিয়ে একটু ওর কাছে গিয়ে বসছেন, আপনার সুবহানাল্লাহকে হারায় দিছে। ও গিয়ে শুধু ওর কাছে বসছেন, ও বলছে অমুকের ছেলে ভাই 1 লাখ টাকা মাসে বেতন পায়, আর আপনার সুবহানাল্লাহ আছে নাই। সুবহানাল্লাহ আপনি এতক্ষণ পড়তে পড়তে গেছেন, ওই যে কথা বলছে আপনি ভাবছেন আমার বেটার বেতন 20,000, আর সুবহানাল্লাহ বলার মতো অন্তরে ইচ্ছা হয়। আল্লাহ ও কিছুই করে না, মদ খায়, ওর বেটা গাঁজা খায়, 1 লাখ টাকা মাসে ওরে বেতন দাও, বেতন পাও, আর আমার ছেলে এত ভালো, নামাজ পড়ে, ফজরও কাজা করে না, আমার ছেলের বেতন মাত্র 20,000। এই এক চিন্তা আপনার মনে শুরু করে দিয়েছে। আর একজন অন্য মানুষের কাছে যদি যেতেন, ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ওর কাছে গেছেন, গিয়ে বলছেন ভাই ধান অমুকে বিক্রি করছে, আপনি এবার গিয়ে বলছেন ভাই অমুকে ধান বিক্রি করছে 50 মণ সেই দিন এতগুলো টাকা দিয়ে। বলছে ভাই অমুকে তো 50 মণ ধান বিক্রি করছে, ফেনী কুমিল্লার দিকে তাকায় দেখেন না, ওরা তো এবার 1 মুঠ ধান কেন চাইলেই পাচ্ছে না। বলছে ঠিকই তো, যাক আমি 20 মণ তাও তো বিক্রি করছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ 20 মণ বিক্রি করছে, ও 50 করছে, আমি 20 করছি। এই হচ্ছে ভালো এবং খারাপ মানুষের কাছে যাওয়ার প্রভাব। এবার আসেন দলিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দুনিয়ার মানুষগুলোকে লক্ষ্য করে ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ,
প্রথমে আগে আল্লাহর নবীর একটি হাদিস আপনার কাছে আমি উল্লেখ করব। আবু দাউদে হাদিসটি পেয়ে যাবেন 4833 নম্বর হাদিস। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বর্ণনা করেছেন, আর রাজুলু আলা দীনি খলিলি ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ু খলিল। আল্লাহর নবী আমাদেরকে বলেছেন, তোমরা যখন কোনো মানুষকে বন্ধু করবে, তোমরা যখন কোনো মানুষকে অন্তরঙ্গ করবে, তার দিকে তাকাও। আল্লাহর নবী বলছেন, প্রত্যেকটা মানুষ তার বন্ধুর আচরণকে গ্রহণ করে, প্রত্যেকটা মানুষ তার বন্ধুর দিনকে গ্রহণ করে, প্রত্যেকটা মানুষ তার বন্ধুর চালচলনকে গ্রহণ করে। নিশ্চয় তোমরা বন্ধুত্ব করার পূর্বে ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ু খলিল, যখন তোমরা কারো সঙ্গে বন্ধুত্ব করবে তাকে দেখে নাও সেই ব্যক্তিটা দিনদার কিনা। আল্লাহর এই মর্মে আদেশ রয়েছে কোরআনুল কারীম সূরাতুত তাওবা 9 নম্বর সূরার 11 নম্বর পারার 119 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ডাক দিয়ে বলছে দুনিয়ার মানুষ, আল্লাহ ডাক দিয়ে বলছে দুনিয়ার বান্দারা, আল্লাহ ডাক দিয়ে বলছে ও দুনিয়ার বান্দিরা, কান খাড়া করে শুনে নাও, যারা ঈমান এনেছো আল্লাহকে এক নম্বরে ভয় করো। আর দুনিয়ার মধ্যে যদি তোমরা কারো সঙ্গে সম্পর্ক লাগাতে চাও, কারো সঙ্গে বন্ধুত্ব করতে চাও, তাহলে তোমরা সত্যবাদী ভালো মানুষদের সঙ্গে তোমাদের বন্ধুত্ব লাগায় দিও। জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধু যারে তারে বানানোর নির্দেশ কোরআন সুন্নাহ আপনাকে দেয় নাই। বন্ধু যদি আপনাকে করতেই হয়, এমন মানুষকে বন্ধু করতে হবে যাকে দেখলেই আল্লাহকে স্মরণ হয়ে যায়। একটা হাদিস মনে পড়ে গেল, হাদিসটা আদাবুল মুফরাদের 323 নম্বরে হাদিসটির উল্লেখ। ইমামে বুখারীর জগৎ বিখ্যাত কিতাব আল আদাবুল মুফরাদের 323 নম্বর হাদিসে হাদিসটির উল্লেখ। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামগণকে জিজ্ঞেস করলেন, আলা উখবিরুকুম বিখিয়ারিকুম, খায়র থেকে খিয়ারিকুম। আল্লাহর নবী বলছেন, তোমাদেরকে আমি বলে দেব না ওই ভালো মানুষ সম্পর্কে, তোমাদেরকে কি আমি অবগত করব না ওই ভালো মানুষ সম্পর্কে যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ভালো? সাহাবায়ে কেরামগণ আগ্রহের সঙ্গে বললেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বললেন, আল্লাযীনা উনযুরু ইযা যুকিরাল্লাহ, তোমাদের মধ্যে ওই ব্যক্তিটাই তো সবচেয়ে ভালো যাকে দেখলে তোমাদের আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। যদি বন্ধু করতে হয় ওই সমস্ত মানুষকে বন্ধু করো যাদেরকে দেখলেই আল্লাহকে স্মরণ হয়ে যায়। তোমরা ওই সমস্ত মানুষদেরকে বন্ধু করো না যে সমস্ত মানুষদের সঙ্গে বন্ধুত্ব করলে হাসরের ময়দানে আফসোস করা লাগবে। হ্যাঁ, কতক মানুষকে বন্ধু করলে হাসরের ময়দানে আফসোস করা লাগবে। আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল ফুরকান 25 নম্বর সূরা 19 নম্বর পারা আয়াত নাম্বার 27-28 এর মধ্যে উল্লেখ করে জানায় দিচ্ছেন, সেই দিন কতক জালেম তারা তাদের হাতকে কামড়াতে থাকবে আর বলতে থাকবে, লাম আত্তাকিস ফুলানান খলিলা, লাম আত্তাকিস ফুলানান খলিলা। হায় হায়, ওই বদের সঙ্গে, ওই নষ্টের সঙ্গে, ওই খারাপ মানুষটার সঙ্গে যদি আমার বন্ধুত্ব না হতো, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ্জাআনি, ওর সঙ্গে বন্ধুত্ব হওয়ার কারণে, ওর সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে ওই ব্যক্তিটা আমাকে জাহান্নামের পথ দেখিয়ে ছেড়েছে, জাহান্নাম পর্যন্ত নিয়ে এসেছে। সেই দিন জাহান্নামের ভয়ে ওই মানুষগুলো হাতগুলো কামড়াতে থাকবে, কামড়াতে থাকবে আর আল্লাহর দরবারে বলতে থাকবে, আল্লাহ ওই সমস্ত মানুষ যদি আমার বন্ধু না হতো কতই না ভালো হতো। হাসরের ময়দানে কতক বন্ধু একজন বন্ধুকে ভুলে যাবে, আরেকজন বন্ধুকে ভুলে যাবে। সূরা যুখরুফ 43 নম্বর সূরার আয়াত নাম্বার 67-তে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার মানুষ পরকালে কতক মানুষ একজন আরেকজনকে ভুলে যাবে, ইল্লাল মুত্তাকিন, কিন্তু যারা মুত্তাকি হবে, যারা আল্লাহকে ভয় করবে, এমন কাউকে যদি তোমরা বন্ধু বানাও, হাসরের ময়দানে এই বন্ধু তোমাকে ভুলে যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মুত্তাকিদেরকে যদি আপনি বন্ধু বানান, এরা বারবার তো আপনাকে আল্লাহকে স্মরণ করে দিবেই, ইবাদতের প্রতি ডাকবেই, বরং আল্লাহ বলছেন ওরা দুনিয়াতে তো তোমাদের বন্ধু ছিলই, পরকালেও তোমাদেরকে ভুলে যাবে না। বলেন না সুবহানাল্লাহ। আমার সেই প্রিয়
এবং বিখ্যাত হাদিসটা, যেটা আমার মনে হলে না বলে আর থাকতে পারি না। এই হাদিসটা আমি আরেকবার অনুবাদ করব আপনাদেরকে, এক দুবার আমি শুনিয়েছি। ভালো মানুষদের সঙ্গে সঙ্গ রাখলে, ভালো মানুষদের সঙ্গে সম্পর্ক রাখলে দুনিয়াতেও লাভ রয়েছে, পরকালেও এরা আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। হাদিসটি ইবনে মাজাহ প্রথম খণ্ডের 60 নম্বর হাদিস। হাদিসের রাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার ওয়া আমিনু ফামা মুজাদালাতু আহাদিকুম লি সাহিবিহি ফিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া শাদ্দা মুজাদালা মিনাল মুমিনিনা লিরাব্বিহিম ফি ইখওয়ানিহিম আল্লাযীনা উদখিলুন নার ক্বালু ইয়াকুলুনা রাব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মাআনা ওয়া ইয়াসুমুনা মাআনা ওয়া ইয়াহুজ্জুনা মাআনা ফাআদখালতাহুমুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লম্বা হাদিস, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কতক ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন। আল্লাহ বলবেন, যাও, জান্নাত তোমাদের জন্য, যাও, জান্নাত তোমাদেরকে দিয়ে দিলাম, জান্নাতে প্রবেশ করো। তারা জান্নাতে ঢোকেও না, আল্লাহর ওয়ার্ডার মেনে জান্নাতে যে যাবে, যায় না। আল্লাহ রাব্বুল আলামিনকে উল্টা এসে কি জানি বলছে, সে এমন বলা, এসে বলা নয়, কঠিনভাবে বলছে। হাদিসের শব্দ আসাদ্দা মুজাদালা। আসাদ্দা মানে কঠিন, আসাদ্দা মানে শক্ত, আসাদ্দা মানে চূড়ান্ত, মুজাদালা মানে ঝগড়া করা, মুজাদালা মানে তর্ক করা, মুজাদালা মানে বাক বিতণ্ডা করা। কোরআনে একটা সূরাই আছে মুজাদালা, আছে না নাই? এর অর্থই হচ্ছে বাক বিতণ্ডা করা, পাল্টা পাল্টি বলা। এই বান্দা আল্লাহর সঙ্গে সেই দিন জান্নাত পেয়ে এর একটু সাহস তো বেড়ে গেছে, আল্লাহ জান্নাত দিছে, আর চিন্তা আছে নাকি? চিন্তা নাই। আল্লাহকে বলছে, আল্লাহ জান্নাতে যাব না, জান্নাতে যাব না। মাঝে মধ্যে ওই যে শ্রমিক ধর্মঘট করে না, গার্মেন্টসে ঢুকবো না, সব এখানে দাঁড়ায় থাকলাম, চালা তোর গার্মেন্টস। সুবহানাল্লাহ বলেন না? বলছেন হুজুর এখানে আবার সুবহানাল্লাহর কি হলো? আছে। এই জান্নাতীরা জান্নাতে ঢুকবে না, আল্লাহকে বলছে জান্নাতে ঢুকবো না। কেন ঢুকবা না? বলছে আমাদের দাবি আছে। কি? মিনাল মুমিনিনা, ইমানদাররাই কথা বলবে, লিরাব্বিহিম, তাদের রবকে বলবে, ইখওয়ানিহিম, তাদের ওই সমস্ত ভাইদের সম্পর্কে বলবে, আল্লাযীনা উদখিলুন নার, আল্লাহ যাদেরকে অলরেডি জাহান্নামে ঢুকিয়েই দিয়েছে। জাহান্নামে যেহেতু ঢুকিয়ে দিয়েছে, ওদেরকে জান্নাতে নিয়ে যাবে টেনে টুনে, তাহলে ধর্মঘট একটু ভালো করে না করলে হবে? বেতন 5,000 থেকে 9,000 করে নেবেন, 4,000 মাসে বাড়ায় নেবেন। এতগুলা শ্রমিক, 500 জন শ্রমিক, 4,000 করে বাড়লে কত হয়? ওর মাথার চুল একদিনে সব পড়ে যাবে ফ্যাক্টরিওয়ালার। এমনি কি মানতে চায় না নাকি? একজন যদি 4,000 টাকা চাইতো কথা ছিল না, 500 জন বলতেছে 5,000 টাকা বেতন 9,000 করা লাগবে, ওর মাথার চুল কি আর থাকে? জাহান্নামে অলরেডি দিছে এদেরকে। আল্লাহকে বলছে এদেরকে জাহান্নাম থেকে বের করে দেন, জান্নাতে নিয়ে যাব আমরা। আল্লাহ কথা শুনছে না। ফায়াকুলুনা, জমার সিগা এখানে রয়েছে। কতক মানুষ এরকম থাকবে আল্লাহই ভালো জানে। এরকম 1-2 মানুষ থাকবে না, এরকম জান্নাত পাওয়া 1-2 থাকবে না, বহু থাকবে, লক্ষ থাকবে, কোটি থাকবে। এর সংখ্যা কত আল্লাহই ভালো জানে। সবাই মিলে আল্লাহকে বলবে, জমার সিগা, সবাই মিলে আল্লাহকে বলবে, রব্বানা, ও আমাদের প্রতিপালক, ইখওয়ানুনা, আমাদের ওই সমস্ত ভাই, কানু ইউসাল্লুনা মাআনা, যাদেরকে আপনি জাহান্নামের মধ্যে দিয়ে দিয়েছেন, ওরা আমাদের সঙ্গে একসাথে সালাত আদায় করত, ওয়া ইয়াসুমুনা মাআনা, আমরা একসঙ্গে সিয়াম পালন করতাম, একসাথে তারাবি পড়তাম, একসাথে ইফতার করতাম, একসাথে সাহরি করতাম। আল্লাহ ওয়া ইয়াহুজ্জুনা মাআনা, আল্লাহ গো আমরা একসাথে হজ পালন করেছি, হজের মধ্যে 45 দিন একসাথে আমরা একই গ্রুপের মধ্যে ছিলাম। আল্লাহ গো আমাদেরকে জান্নাত দিয়ে দিলা, আর ওদেরকে জাহান্নাম দিয়ে দিলা হবে না। আল্লাহ ওদেরকেও জান্নাত দেওয়া লাগবে, ওদেরকেও জাহান্নাম থেকে বের করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জেদ দেখে, তাদের সুপারিশ শুনে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে হুকুম দিয়ে দিবে, ও বান্দারা, ইজহাবু, তোমরা যাও, ফাআখরিজু, বের করে আনো, মান আরাফতুম মিনহুম, জাহান্নামের মধ্যে তোমরা যাদেরকে চেনো, আমি আল্লাহ পারমিশন দিলাম তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। জোরে কন্না সুবহানাল্লাহ। ভালো মানুষদের সঙ্গে সম্পর্ক রাখার গুণ। দুনিয়াতে তো ভালো থাকবেন, ভালো কিছু পাবেন। আল্লাহ নবী বলছে ওরা হচ্ছে আতরের দোকানের মতো, যাও ওদের কাছে। আতরওয়ালার কাছে গেলে যেরকম আতর কিনতে পারো, আতর তোমাকে আরেকজনকে দেওয়ার সময় তোমার গায়ে একটু হাদিয়াও লাগায় দিতে পারে, তাও যদি না হয় ওর সুঘ্রাণ তুমি পাবেই। দুনিয়াতে ভালো বন্ধু তো ওই আতরওয়ালার মতো, ওর কাছে যাও, গেলেই লাভ। অপরদিকে খারাপ বন্ধুর উদাহরণ আল্লাহর নবী দিয়েছেন, হাপড়ে বাতাস দেওয়া কামারের মতো। তার দোকানে যান, ওই কয়লার ধোঁয়ার একটা কর্কশ গন্ধ আপনার নাকে পড়বেই।
কারণ মাঝে মধ্যে ওই লোহাকে গরম করে পানিতে যখন দিবে ছ্যাঁত করে উঠবে লোহার একটা ধোঁয়া গন্ধ বের হয়, এটা একটা কর্কশ গন্ধ, এটা তোমাকে কষ্ট দিবে, অথবা তোমার কাপড় পোড়ায় দিবে, ওর কাছে গিয়ে ভালো তুমি কিছু পাবে না। ভালো মানুষদের সঙ্গে সম্পর্ক রাখবেন, মান মর্যাদা দুনিয়া আখিরাতে আল্লাহ বাড়ায় দিবে, এবং ওই বন্ধুরা আপনাকে ইবাদত আমলের দিকে ডাকবে। বাজারে আপনারা তো পাবনার মানুষ ধান বিক্রি করেন, তো ধান বিক্রি আছে তো, কেউ অনেকের তো থাকতে পারে, গ্রামে গঞ্জে আশেপাশে আছেন তো, ধান চাষ করেন না? বা গ্রামে যখন ছিলেন, যাদের বয়স মুরব্বী পর্যায়ের, এক সময় আপনারা ধান চাষ করতেন, বাপদাদারা করেছে, দেখেছেন। তো এই ধান যখন পরিষ্কার করে বিক্রি করার জন্য পাঠানো হয়, দেখবেন ধান 100% পরিষ্কার হয় না, ধানের সঙ্গে কিছু ধানের মতোই দেখতে দেখা যায়, আমাদের জয়পুরহাটের ভাষায় পাতান বলে, কোনো জায়গাতে খোসা বলে, কোনো জায়গাতে তুষ বলে, যেটাই বলেন। তো ওইটার মধ্যে ধান থাকে না। তো বাজারে যখন বিক্রি করতে গেছেন, একেবারে আপনার ধানে একটাও চিটা নাই, পাতান নাই, আপনি বলতে পারবেন না, অনেক থাকে, এগুলো আর পরিষ্কার করা যায় না, ধানের সঙ্গে এবারে লেগে থাকে, যতই বাতাস দেন আর যাই করেন সরে না। তো ধান যদি বাজারে 1200 টাকা মনে বিক্রি হয়, এই চিটা ওইটা কি 1200 টাকায় বিক্রি হয় নাকি একটু কমে বিক্রি হয়? 50 মণ ধানের মধ্যে 1 মণ চিটা থাকতে পারে না? পারে কি পারে না? 50 মণ ধান যদি 1200 টাকায় বিক্রি হয়, 1 মণ চিটাও ওর সঙ্গে 1200 টাকায় বিক্রি হয়ে চলে গেছে। ধানের সঙ্গে লেগে থাকার গুণ। স্বর্ণকারের দোকানে সোনা কিনতে যাবেন, বাতাসের মধ্যে সব সময় কিছু ধুলাবালি ওড়ে, দেখার জন্য আপনাকে মাইক্রোস্কোপ লাগবে না, ঘরের মধ্যে যখন একটু অল্প একটু আলো আসে, আপনি দেখবেন হয়তোবা ঘরের জানালা দিয়ে দরজা দিয়ে একটু আলো এসছে, ওর মধ্যে কি জানি কিলবিল 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 করছে। বলবেন বাবা বয়স এখন 60, এখন আর কিছুই দেখি না। আগে তো দেখছেন, আপনার তো বয়স একদিনে 60 হয় নাই, যখন 25-30 ছিল তখন দেখেন নাই? দেখেছেন। সব সময় ধুলাবালির মধ্যে কিছু এরকম থাকে, এগুলা ক্ষুদ্র জীব, ধুলাবালি এগুলো থাকে। তো স্বর্ণকার যখন দোকানে সোনা সাজিয়ে রাখে, সব খোলামেলা রেখেছে, গিয়ে বলছেন এই সোনা আমার পছন্দ, নিক্তিতে এনে ওজন করে আপনাকে বিক্রি করে দেয়, সোনা ধুয়ে দেয়? দেয় না। ওই সোনার উপরেও কিছু ধুলাবালি অবশ্যই লেগে থাকে। তার মানে আপনি সোনা কিনছেন, সোনার সঙ্গে কত ধুলাবালি লেগে আছে, রাস্তাতেও তো অনেক ধুলাবালি পড়ে আছে, ওর দাম অত না, সোনার সঙ্গে ওই ধুলাবালি লেগেছে, তাই সোনা যদি 1 লাখ টাকা ভরিতে বিক্রি হয়, ধুলাবালিও 1 লাখে বিক্রি হয়ে চলে যায়। এটা হচ্ছে ভালোর সঙ্গে থাকার গুণ। আপনি যদি ভালো মানুষদের সঙ্গে থাকেন, অবশ্যই লাভ রয়েছে। অপরদিকে ভালো মানুষের সঙ্গে যদি আপনি থাকেন, নামাজি ব্যক্তির কাছে যদি আসর টাইমে আপনি যান, ও আপনার হাত ধরে একটা টান দিবে না, এটা হতেই পারে না। আপনি নামাজ পড়েন না, একজন নামাজির কাছে গেছেন, আসরের আজান দিছে, আপনি একসাথেই বসে আছেন, আপনি নামাজের জন্য উঠছেন, জানেন এই লোক নামাজ পড়েন, আপনি একটু বলবেন ভাই চলেন একটু নামাজে গেলে ভালো হয়, বন্ধুত্ব যদি একটু গাঢ় হয়, হাত ধরে একটা দিবেনই টান, চলো তো ভাই, কাপড় ঠিক নাই, লাগবে না একদিন কাপড় ঠিক, তুমি চলো। কাপড় ঠিক নেই মানে কি বুঝলাম না? বাচ্চাদের মতো প্রস্রাব করে কাপড় ভরে নাকি এরা? কাপড় ঠিক নাই, মুসলমানের ইমানদারের কাপড় ঠিক থাকবে না, এটা কোনো কথা? এই কথা মহিলারা বললে অনেক সময় খাটবে, বাচ্চারা বললে অনেক সময় খাটবে, এর চেয়ে শরম দেওয়ার আমার আর কোনো শব্দ আমার কাছে ছিল না। কাপড় ঠিক নেই এই কথা চলবে না। মুসলমান সবসময় পবিত্র থাকবে, তার জবান সবসময় পবিত্র, সে তার জবান দিয়ে সবসময় আল্লাহর জিকির করবে। সুবহানাল্লাহ বলুন না। আমার ভাইরা, ভালো মানুষদের সঙ্গে সম্পর্ক রাখলে, মাহফিলে যাচ্ছে ওই বন্ধু আপনাকে একদিন আগে ফোন দিয়েছে, ভাই কালকে অমুক জায়গায় অমুক বড় শায়েক আসবে, আসাদুল্লাহ গালিব স্যার আসবে, চলো যাওয়াই লাগবে, এত বড় মুরব্বী মানুষ, বুজুর্গ মানুষ, আমাদের মধ্যে আল্লাহ তার হায়াত বৃদ্ধি করেছেন, রেখেছেন, 2টা কথা হলেও শোনা লাগবে, ডাকবে না? ডাকবে না? অবশ্যই ডাকবে। এই হচ্ছে ভালোর গুণ। আর খারাপ যদি হয়, এর কয়টা আমি বদ আপনাকে বলবো। মিষ্টির মধ্যে, একটা বোলের মধ্যে, একটা ডিশের মধ্যে যদি মিষ্টি থাকে, মিষ্টির কেজি 500 টাকাতে বিক্রি হয়, 500, 1000, 2000, 2500 টাকা মিষ্টি আছে না নাই কেজি? থাকতেই পারে, আছে, সুস্বাদু, খেতে ভালো আছে, কিন্তু ওই মিষ্টিটা যদি ডিশ থেকে পড়ে একটা ময়লার গোবরের মধ্যে পড়ে যায়, ওরা এবার বলেন কত, কয়শো টাকা কেজি ধরে কিনবেন? ফ্রি দিলেও আর নেব না। এই বদ মানুষটা ঠিক তেমন, দুনিয়াতে আপনাকে ইবাদত থেকে দূরে রাখে। একটা বদ আপনার বন্ধু আছে, রাস্তা দিয়ে যায়, বলছে আজকে শুক্রবার, মোটরসাইকেল দিয়ে অমুক জায়গাতে ঘুরতে যাব, অমুক জায়গা দেখে আসবো। আসরের নামাজ পড়তে আপনি আহমেদ আলী মসজিদে ঢুকছেন, ও ওই দিক থেকে আসছে, মসজিদে আর ঢুকতে দিল না, মোটরসাইকেলে তুলে নিয়ে চলে গেল, বলছে চলো অমুক জায়গা থেকে মসজিদ আছে, ওখানে তোকে নামাজ পড়াবো। ওই জায়গা পার হয়ে চলে গিয়েছেন, একটু চা খেয়ে আমরা নামাজটা তুই পড়ে নিয়ে এসেনি, বলতে বলতে আপনাকে মাগরিব করে দিয়েছে, আসর আপনাকে পড়তে দেয় নাই। আল্লাহ নবী বলেছে,
আসরের সালাত এত বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাযী তাফুতুহু সালাতুল আসর, আল্লাহ নবী বলেছে আল্লাযী তাফুতুহু সালাতুল আসরি কান্নামা উতিরা আহলাহু ওয়া মালাহু, যেই ব্যক্তি ইচ্ছা করে তার আসরকে নষ্ট করলো, সে যেন তার সমস্ত মাল সম্পদ সবকিছু, সন্তান পরিবার সব যেন তার ধ্বংস হয়ে গেল। সে আপনাকে আসর পড়তে দিল না। আমার ভাইরা, পৃথিবীতে যত নেশাখোর আছে, আমার গবেষণা বলে 100-র মধ্যে আপনার 99 জন নেশাখোর তৈরি হয় তার বন্ধু বা তার সঙ্গের কারণে। আপনি আমার সঙ্গে একমত নাও হতে পারেন। ওই বন্ধু আপনাকে একদিন সিগারেট খাইয়েছে, কাশ ওঠে, খেতে পারেন না, বলছে নেই অসুবিধা নাই, কালকে 2 টান দেওয়াইছে, পরের দিন আরো 3 টান, সিগারেট খাইতে খাইতে বলে না মজা লাগে না বন্ধু, এবার গাঁজা টানতে হবে। কোথায় পাওয়া যাবে? বলছে খবর আমার কাছে আছে। গাঁজা খাওয়া শুরু করে দিয়েছে। গাঁজাতে আর নেশা হয় না, এবার ইয়াবা খেতে হবে, তারপর ইয়াবাতে হবে না, বাবা খেতে হবে, তারপর নানা দাদা ফুফা চাচা সব খাওয়া শুরু করে দিয়েছে। কার কাছ থেকে শিখলো? ওর বন্ধু, ওর সঙ্গের কাছ থেকে। আমার গবেষণা বলে যত নেশাখোর বাংলাদেশ সহ পৃথিবীতে তৈরি আছে, এর 99 জন, 100 জনের মধ্যে 99 জন ওর সঙ্গের কারণে এই খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। আর আপনার মনে একবার নেশার মজা ঢুকে গেলে ইবাদত আপনার ভালো লাগবে? আপনার অন্তরে একবার গান নাচের মজা লেগে গেলে আপনার আর ভালো লাগবে ইবাদত? ও আপনাকে বলছে কালকে অমুক জায়গাতে মমতাজ আসবে, আমার কাছে খবর আছে অমুক জায়গাতে পরিমণি আসবে, বলছে বন্ধু তুই আমারে 1 ঘন্টা আগে ফোন করবি, আমি রেডি হয়ে বসে থাকবো। ওরে মাহফিলে নেওয়াই যায় না। যেই শুনেছে ওখানে হয়ে আসবে, ওর মধ্যে আরেকজন বন্ধু আছে, ও তো যায় না, বলছে একদিন গেলেই বুঝবি। কত নেতা নেত্রীরা ওদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফোনে ডেকে ডেকে, সোনারগাঁয়ে ডেকে ডেকে যোগাযোগ করে, আর ওখানে আসছে, দেখতে যাবি না? আসে না একটা সোনারগাঁয়ে ডাকছে ফোনে, এমন আল্লাহ ভাইরাল করে দিয়েছে। আমার ভাইরা, আলেমোলা আমাদের সঙ্গে বেয়াদবি করলে, ইসলামের সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ আপনাকে সমাজের সামনে নাঙ্গা করে ছেড়ে দিবে। এই যে ডিবি হারুন ছিল, আলেমোলা আমাদেরকে নিয়ে কি অত্যাচার অন্যায় করেছে আপনাদের জানা নাই। আমার কাছে নিজে একজন, আমি নিজেই খবরটা শুনেছি তার নিজের মুখ থেকে, তার কাছ থেকে। এই যে রফিকুল ইসলাম নামে একটা ছোট্ট ছেলে আছে, চেনে নাকি আপনারা? সে অন্য মাযহাবের, অন্য মাসলাকের, সেখানে আমার কোনো কথা নাই, সে তো একটা আলেম, সেই হিসাবে তার প্রতি আমার সম্মান আছে। তার সঙ্গে মাঝে মধ্যে কি বর্বর আচরণ করেছে তারা জানেন? সে নিজে বলছে আমাকে হাতির ঝিলের ওই রোডে নিয়ে যাওয়া হতো, এ মাথা ও মাথা রাস্তার ব্লক করে দেওয়া হতো, লোকজন আসতে দেওয়া হতো না, আমার শরীর থেকে সমস্ত কাপড় খুলে নেওয়া হতো, এবং একটা অর্ধনগ্ন মহিলা এনে আমার সাইটে দাঁড় করিয়ে আমার দিকে ফোন ধরে রাখা হতো, আর বলা হতো কালকে সকালে নিউজ রিপোর্টে এই ছবি ভিডিওগুলো ভাইরাল করে দেবো, আর বলবো যাকে আপনারা হুজুর বলেন, দেখেন এর আচরণ কি, চরিত্র কি, এ মাহফিল করতার এগুলো করে বেড়াতো আগে। সে বলছে আমি এত অসহায়, আল্লাহকে বলেছিলাম আল্লাহ যেই লোকের নেতৃত্বে, যেই লোকের মাধ্যমে আমার এত অপমান অপদস্থ হচ্ছে, আল্লাহ একেও তুমি পুরা পৃথিবীর কাছে অপদস্থ করো। ওই ডিবি হারুনকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের সামনে ল্যাংটা করে ছেড়ে দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? ওর ইজ্জত সম্মান চরিত্র বলতে কিচ্ছু নাই, সবার জানা আছে ওর ইজ্জত কি। আমার ভাইরা, সুতরাং ভালো মানুষদের সঙ্গে ওঠা বসা করবেন, ভালো মানুষদের সঙ্গে চলাফেরা করবেন, আপনার সম্মান বাড়িয়ে দিবে কে? ভালো মানুষদের সঙ্গে থাকবেন, দেখবেন ইবাদত আমল করেও ভালো লাগবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। পয়েন্ট ইতি করে দিলাম। 3 নাম্বার পয়েন্টে চলেন। ইবাদত আমল থেকে মানুষের স্পৃহা উঠে যাওয়ার কারণ হচ্ছে মানুষ ইবাদতের রূপরেখা ভুলে গেছে। মানুষ আল্লাহর গোলাম আর নাই। ম্যাক্সিমাম মানুষ বিভিন্ন কিছুর গোলাম, কেউ আল্লাহর গোলাম নয়। ম্যাক্সিমাম মানুষ। বলবেন কিভাবে? কেউ ফেসবুকের গোলাম, কেউ বইয়ের গোলাম, কেউ টাকার গোলাম, কেউ আপনার হচ্ছে মোবাইলের গোলাম, কেউ আপনার হচ্ছে ভালো খাবারের গোলাম, কেউ আপনার হচ্ছে কি হলো সম্পদের গোলাম, কেউ বাড়ির গোলাম, কেউ গাড়ির গোলাম, কেউ মোটর সাইকেলের গোলাম, কেউ নারীর গোলাম। আছে না নাই? সোজা উত্তর, যেই ব্যক্তি, যেই মাধ্যম, যেই জিনিসটা আপনাকে আল্লাহর দিক থেকে ফিরায় রাখবে, আল্লাহর গোলামি থেকে ফিরায় রাখবে, মনে করবেন, মনে রাখবেন, আপনি তার ইবাদত করেন, আল্লাহর ইবাদত করেন না। কেউ খেলার গোলাম, স্টেডিয়ামে বসে থাকতে থাকতে আসর চলে যায়, মাগরিব চলে যায়, বিভিন্ন সময় খেলা হয়, বিভিন্ন নামাজের ওয়াক্ত চলে যায়। যুবক, তুমি শুনে রাখো, তুমি আল্লাহর গোলাম না, তুমি খেলার গোলাম। অনেক মানুষ আছে ফেসবুকের গোলাম। বলছেন ফেসবুকের আবার মানুষ গোলাম হয়? বর্তমানে মানুষ সবচেয়ে বড় গোলাম হচ্ছে ফেসবুকের গোলাম। বলবেন কিভাবে? দেখবেন একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হয়ে হাত পা ছিলে যায় না, কেটে যায় না, ফেটে যায় না,
সবার আগে বন্ধুকে বলছে, বন্ধু জীবন আর যাই যায়, বলছে বন্ধু ছবি তোল, ছবি তুলে ফেসবুকে দিয়ে বলছে আল্লাহ এমন বাঁচাইছে, আর একটু হলেই জীবন গেছিল। এখনও আল্লাহকে বলেন নাই, আল্লাহ তুমি আমারে বাঁচাইছো, তোমার প্রতি শুক্রিয়া, আমার জীবনটা তো নষ্ট করা নাই, একটা না হয় হাত গেছে যাক, তোমার শুক্রিয়া, আমাকে তো বাঁচিয়ে রেখেছো। এখনও আল্লাহকে বলেই নাই, ফেসবুকে পোস্ট দেওয়া শেষ। অজ্ঞান হয়ে গেছিল, জ্ঞান ফিরে আগে বলছে মোবাইল দাও, কয়টা লাইক কমেন্ট পড়ছে আগে ওইটা দেখি। বিয়ে করেছে মাগরিবের সময়, বিয়ে করেছে জুমার নামাজের পর, আছে না নাই? বিয়ে করেই বর আগে মোবাইল খোঁজে, কেন? ফেসবুকে স্ট্যাটাস দিবে গট ম্যারিড। এখনো আল্লাহকে বলেই নাই আলহামদুলিল্লাহ আল্লাহ 20 বছর পর আমার একটা বিয়ে হলো, 21 বছর পর একটা বিয়ে হলো, শুকরিয়া আপনার, বলেই নাই। ফেসবুকে আগে ওকে পোস্ট দিতে হবে গট ম্যারিড। বন্ধুরা দেখে বলবে মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ওগুলা বলবে আর দেখবে আর ওদিকে মজা নেবে। অনেকে তো বউয়ের ছবিও দেয় যে এরে বিয়ে করছি দেখ কেমন হলো, দেখে কমেন্ট করে ভাবি তো দেখতে সেই চোখের জেনা। এটাও একটা কারণ ইবাদতের স্বাদ উঠে যাওয়ার, বলবো সামনে ইনশাআল্লাহ। তা আপনি বলেন আপনার একটা মেয়ে হয়েছে, এখন আলহামদুলিল্লাহ বলেই নাই, মেয়ের ছবি তুলে ফেসবুকে দিয়ে বলছে প্রথমবারের মতো মেয়ে সন্তানের বাবা হলাম। আরে আপনি কি আল্লাহর গোলাম না ফেসবুকের গোলাম? নো, আপনি আল্লাহর গোলাম নন, আপনি ফেসবুকের গোলাম। মোবাইলে গেম খেলতে খেলতে জহর শেষ, আসর শেষ, বাপ মা কি বলে সময় নাই, কোরআন পড়ার সময় নাই। কে বলেছে আপনি আল্লাহর গোলাম? আপনি মোবাইলের গোলাম। কতক মানুষ আছে, আল্লাহর নবী তো সরাসরি টাকা পয়সার গোলাম হাদিসেই বলেছে, এটার আমার ব্যাখ্যা করার দরকার নাই। 4231 থেকে 35 পর্যন্ত পড়বেন, ইবনু মাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেই ব্যক্তিরা তাইসা আব্দিদ দিনারি আব্দুদ দিরহাম, টাকা পয়সার যারা গোলাম ধ্বংস হয়ে যাক। যারা চাদরের গোলাম, সেই সময়ের বিখ্যাত চাদর পাওয়া যেত ভালো উন্নত মানের, যেটা গায়ে দিলে বোঝা যাবে যে আপনি সম্ভ্রান্ত। এই চাদরের প্রতি অনেকের লোভ ছিল। আল্লাহ নবী এর মধ্যেই একটা হাদিসে উল্লেখ রয়েছে, যারা দিনার দিরহাম আর চাদর কাপড়ের গোলাম তাদের ধ্বংস হয়ে যাক। দিনার দিরহামের গোলাম মানে আপনি আল্লাহর গোলাম নয়। রাস্তা করতে দেওয়া হয়েছে কন্ট্রাক্টরকে, কন্ট্রাক্টর 9-6 করে কোনোভাবে খারাপ ইটা দিয়ে ভালো ইটা দিয়ে, সিমেন্টের জায়গাতে বালু বেশি দিয়ে, রডের জায়গাতে বাঁশ দিয়ে কোনোভাবে বানিয়ে দিয়েছে। ইঞ্জিনিয়ার তো উনি, এসে দেখলে বুঝতে পারবেন, রাস্তা খুঁড়ে দেখলে বুঝতে পারবেন এতে কি মাল মেটেরিয়াল দিয়েছে। দেখে ঠিকাদারকে বলছে কি ব্যাপার, 2 নাম্বার ইট, সব তো এমনি ডেবে যাচ্ছে, কয়েকদিন পর এখানে যদি পানি হয় লোকজন মাছ চাষ করতে পারবে, পিঠের চামড়া রাস্তার উঠে যাবে যদি খালি একটা ট্রাক যায়। কি অবস্থা? বলছে স্যার আপনিও 10 লাখ খান, আমারও কিছু খাইতে দেন। চুপ করে থাকেন তো। বলতে যে ঠিক আছে জায়গা মতো পৌঁছায় দিও। পৌঁছায় দিছে, কারণ ইঞ্জিনিয়ারের সই ছাড়া তো টাকা উঠবে না, এর সই ছাড়া তো টাকা উঠবে না। সই দিছে, টাকা তুলছে, ও 10 লাখ খাইছে, এও 10 লাখ খাইছে, রাস্তারও 12 বাজায় দিছে। বলেন এরা কি আল্লাহর গোলাম না টাকার গোলাম? টাকার গোলাম। কেউ ইবাদতের রূপরেখা ভুলেই গেছি আমরা, ইবাদতের রূপরেখা ভুলে গেছি। বউয়ের গোলাম, হ্যাঁ আপনি বউয়ের গোলাম। আপনি বউয়ের কথায় আপনার বাবা মাকে মাসে 2000 টাকা দিতেন, এটা আর দেন না। আপনি আল্লাহর গোলাম নন, আপনি বউয়ের গোলাম। আল্লাহর জান্নাতে আপনার যাওয়ার অধিকার নাই। আপনার বউ যদি কোনো জান্নাত বানায় ওই জান্নাতে আপনি যায়েন। আপনি বউয়ের গোলাম, আপনি আল্লাহর গোলাম এই দাবি কখনো করবেন না। আপনি বউয়ের কথায় মাসে 2000 টাকা মাত্র বাবা মাকে দিতেন, সেটা দেওয়া আপনি বন্ধ করে দিয়েছেন। আপনাকে মাসে 5000 টাকা বাবা মাকে দিতে হয়। খালি আপনি খুঁজতেছেন কোন সুতাই নাতে এই টাকাটা বন্ধ করা যায়। খালি বউ প্রত্যেকদিন রাত্রে বলে, হ্যাঁ বাচ্চা বড় হয়ে গেছে, কত খরচ হয়, বাপ মাকে তোমার 5000 টাকা দেওয়া লাগবে না, বুড়া বুড়ি যা করে করুক, টাকা বন্ধ করে দাও, ওইটা দিয়ে আমার এই মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াবো, 6 মাসে মাইকেল জ্যাকসন বানাবো আমার ছেলেকে। আপনি আল্লাহর গোলাম নয়, আপনি বউয়ের গোলাম। আপনার বউয়ের জান্নাতে আপনি যান, আল্লাহর জান্নাতে আপনি যেন যাওয়ার চিন্তা না করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোলামি কেমন করে করতে হবে, কয়েকটা আয়াত বলে সামনে যাই। কোরআনুল কারীম বানী ইসরাইল 17 নম্বর সূরা 15 নম্বর পারার 23-24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন এই ব্যাপারে আমি রায় দিয়ে দিয়েছি, ইবাদত হবে একমাত্র কার? হুকুম মানবেন একমাত্র কার? কোন ব্যক্তি যদি আল্লাহর হুকুমের বিপরীতে
অন্য কোনো দলকে এনে দেয়, অন্য কোনো সংস্কৃতিকে এনে দেয়, অন্য কোনো কথা বলে, আর আপনি যদি ওইটা মেনে নেন, আপনি সেই দিন থেকে আল্লাহর গোলাম না, আপনি সেই দিন থেকে গণতন্ত্রের গোলাম। আপনি যদি গণতন্ত্রের গোলামি করেন, আপনি সেই দিন থেকে গণতন্ত্রের গোলাম। আপনি যদি সমাজতন্ত্রের গোলামি করেন, সেই দিন থেকে আপনি সমাজতন্ত্রের গোলাম। আপনি যদি আপনি যেই দিন থেকে আপনি ওই যে লেনিন, কার্ল মার্কসের ওই ইত্যাদি আপনার যতগুলো আছে মতবাদের ইবাদত করা শুরু করে দিয়েছেন, গোলামি করা শুরু করে দিয়েছেন, খেলাফতকে ভুলে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দিন কায়েম কেমন করে করতে হয় এটা ভুলে গিয়েছেন। মনে করার জন্য আসাদুল্লাহ গালিব স্যারের জিহাদ এবং কিতাল বই পড়বেন, ইকামতের দিনের পথ ও পদ্ধতি আসাদুল্লাহ গালিব স্যারের বইগুলো পড়বেন, মাত্র 30-35 টাকায় পাওয়া যায়। কেমন করে দিন কায়েম করতে হবে, কেমন কোন মতদর্শ মানলে মুসলমানরা আবার মুক্তি পাবে, সব লাইনে লাইনে লিখে দেওয়া আছে। আমার ভাইরা, আল্লাহ বলছেন একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর। আল্লাহর ইবাদতের বিপরীতে কোনো মানুষের সঙ্গে আমাদের কোনো আপোষ হতে পারে না। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দলিলগুলো শুধু বলে নেই, সময় অল্প, শেষ করে দিচ্ছি। সূরা নাহাল 16 নম্বর সূরার 14 নম্বর পারার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন, আমি আমার নবীদেরকে এজন্যই পাঠিয়েছি যে তোমরা মানুষদেরকে বলবে আনি আবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর ইবাদতের বিপরীতে যা আছে সব তাগুত, এগুলো সব তোমরা বর্জন করো। আল্লাহ কোরআনুল কারীম 82 নম্বর সূরা 30 নম্বর পারার 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ সকল, তোমাদেরকে কিসে তোমাদের আল্লাহ থেকে গাফেল করে নিয়ে গেল, খুঁজে বের করুন। আপনি ইবাদতের রূপরেখা ভুলে গিয়েছেন। আপনার জীবনে ভালো কিছু যদি আসে বলবেন আলহামদুলিল্লাহ, যদি বিপদও আসেন বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা শুধু মানুষ মরে গেলে বলতে হবে এমন না। আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন, ওদের উপরে যখন বিপদ আসে, মুসিবত আসে, ওরা ঈমানদার, ওদের উপরে যদি বিপদ আসে, মুসিবত আসে, যে কোনো বিপদ, যে কোনো মুসিবত, একটা রাস্তায় চলতে চলতে হোঁচট খেয়েছে, আমরা জয়পুরহাটের ভাষায় বলি উষ্টা খেয়েছে, এই উষ্টাও যদি খায় তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের যদি একটা 500 টাকাও হারিয়ে যায় তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের সন্তানও যদি মরে যায় তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হবে ইমানদারদের চরিত্র। আল্লাহর ইবাদতের বিপরীতে আমরা কিছু গ্রহণ করব না। কিছু দিলেও আল্লাহর শুকরিয়া, কিছু হারালেও আল্লাহর শুকরিয়া। ইমানদারের পুরা জীবনটাই আল্লাহ বরকত আর রহমত দিয়ে ভরিয়ে দিয়েছেন। ইবাদত করতে গিয়ে, আমল করতে গিয়ে ইমানদারদের যদি কষ্ট হয়, আরে রাস্তায় চলতে গিয়ে পায়ে যদি একটা কাঁটা বেঁধে যায়, আল্লাহর নবী বলছে ওই কাঁটা ফোটার কারণে সে বলেছে আমার লেগেছে, রক্ত বেরোচ্ছে, কষ্ট লেগেছে। আল্লাহ নবী বলছেন কিছু না হোক, ওই ইমানদারের কষ্ট হয়েছে তো এই জন্য গুনাহ আমি ঝরিয়ে দেই। গায়ে জ্বর হয়েছে, কষ্ট হয়, ঘুম ধরে না, রাত্রে জেগে থাকো, কষ্ট হচ্ছে ইমানদার তোমার, যাও যাও, এই সময় তোমার গুনাহ ঝরেছে, গুনাহ ঝরেছে, গুনাহ ঝরেছে, গুনাহ থেকে মুক্ত করে দিলাম। এটা হচ্ছে ইমানদারের জীবন। আল্লাহ আমাদেরকে ইবাদত চিনার তৌফিক দান করুক, বলেন আমিন। পয়েন্ট ছোট করে দিলাম। 4 নাম্বার পয়েন্ট, চোখের অতিরিক্ত জেনা হওয়ার কারণে মানুষের ইবাদত আমল করতে ভাল লাগে না এবং এর স্বাদ উঠে যায়, ইবাদত আমলের স্বাদ উঠে যায়। আপনি নিজের দিকে তাকাবেন, যার চোখে যত বেশি জেনা, ওর ইবাদতে তত বেশি অনীহা এবং তত বেশি গাফিলতি। যাদের ইবাদত মজা লাগে না, আমি আবার বলছি, কান খাড়া করুন মা বোনেরা, যাদের ইবাদত মজা লাগে না, চোখের জেনা 15 দিন পরীক্ষামূলক বন্ধ করুন। 15 দিন কোনো বেগানা মহিলার দিকে চোখ আপনি ইচ্ছা করে তো দিবেনই না, বরং ফিরায় নেবেন। কি বলবেন, আজকাল চশমা পরে আল্লাহর চোখের পাওয়ার তো কম দিছে, কোনো কারণে সমস্যা হয়ে গেছে, কেউ এরকম থাকলে কষ্ট পায় না, ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যাকে চেয়েছে সে সারা। কতক মানুষ তো এরকম আছে চোখে ভালো দেখতে পারে না, ওই জন্যই তো চশমা পরে, নাকি চশমার নিচে দিয়ে এরকম করে তাকায়, উপর দিয়ে এরকম করে তাকায়, বয়স 60 তাও তাকাতাকি শেষ হয় নাই, এক পা কবরে আর এক পা কলার ছিলকার উপরে আছে, পিছলে গেলেই কবরে যাবে, তাও এমনি এমনি দেখে। এবাদতে মজা পাবেন আপনি? যাদের চোখের জেনা যত বেশি, যারা মোবাইলে গান, নাচ, অশ্লীলতা যত বেশি দেখবে, এরা ইবাদত আমলের মজা তত হারিয়ে ফেলবে। এদের ইবাদত আমল ভালো লাগবে না। খারাপ আর ভালো কোনো দিন এক হতে পারে না, কখনো এক হতে পারে না। আমার ভাইরা, আমাদের চোখের জেনা এত বেড়ে গেছে, একটা গল্প মনে পড়ে গেল, কোথায় যে পড়েছিলাম না, জেনেছিলাম, হট করে মনে আসলো। বাসর রাতে জামাই বউয়ের বিয়ে হয় না, বাসর রাতে গল্প করছে, এই সেই বিভিন্ন গল্প করছে, তোমাদের বাড়িতে কয়টা গাছ আছে, কি আছে, বলতে বলতে এক পর্যায়ে জামাই বউয়ে গল্প করতে করতে গল্প হচ্ছে, বিয়ের আগে তো অনেক কিছুই মানুষের থাকে, তো তুমি কয়টা ছেলেকে পছন্দ করতে, জামাই বলছে বউকে।
বউ বলছে বলবো কি, ছেলে খুব এমন সুন্দর করে বলেছে, না না সমস্যা নেই, এগুলো থাকতেই পারে, ব্যাপার না। বউ বলেছে ক্লাস 8-এ একজনকে ভালো লাগতো, ইন্টারে ওঠার পর আরেকজনকে ভালো লাগতো, এছাড়া আর কেউ আমার তেমন ভালো লাগে নাই। তো বউ এখন উত্তর দিছে, প্রশ্ন করবে না জামাইকে, তোমার খবর বলো, তুমি কয়জনকে পছন্দ করতে? তখন জামাই এখন বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে হিসাব দিতে হবে এত। বলছে না, হিসাব আমি দেই। হিসাব দেওয়ার জন্য ঘর থেকে একটা কৌটা বের করেছে। কৌটা চেনেন তো? মোটামুটি একটা কৌটা বের করেছে। তো ওই কৌটা থেকে 7টা চাইল বের করে দিছে, 7টা চাইল, আর 50 টাকা বের করে দিছে। তো এই চাইল দেখিয়ে বলছে যে আমার কোনো মেয়েকে ভালো লাগলে আমার অভ্যাস ছিল একটা করে চাইল এই কৌটার মধ্যে আমি রাখতাম। তো বউ বলছে সমস্যা নেই, 7 জনকে পছন্দ হয়েছে হয়তো, ছেলে মানুষ, আজ তো রাস্তাঘাটে সব অর্ধ উলঙ্গ হয়ে চলে, এ বেশি না, 7টা কোনো ব্যাপার না। সে ক্লাস 8-এ যুবক হয়েছে, এখন বিয়ে করছে অনার্স 2nd ইয়ারে 3rd ইয়ারে, এত দিনে 7টা মেয়েকে ভালো লাগতেই পারে, বউ বলছে। তো বলছে ঠিক আছে বুঝলাম, 7টা মেয়েরে ভালো লাগছে, 7টা চাইল, 50 টাকা কেন? বলছে বিয়ে হওয়ার কয়েকদিন আগে চাইল একদম কোটা ভর্তি হয়ে গিয়েছিল, 1 কেজি বিক্রি করে দিছি 50 টাকা দিয়ে। 1 কেজি চাল 50 টাকাতে বিক্রি করে দিয়েছি, আর এই 7টা চাল বেঁচে গেছিল, এটার ওই কেজিতে লাগে না, এই জন্য রেখে দিয়েছি। বলছে হায় হায় হায়, তার মানে ওর একটা মেয়েকে পছন্দ হলে একটা করে চাল রাখতো, 1 কেজি চাল হয়ে গেছে, একটা করে রাখতে বেচে দিছে, দিয়ে 50 টাকা এনে রাখছে, আর 7টা চাল বাকি আছে। চিন্তা করেন, এরাও বলে আবার ইবাদত আমলে মজা পাবে। এটা যদিও একটা গল্প, সত্য মিথ্যা আল্লাহু আলাম, কিন্তু এর বাস্তবতা সমাজে রয়েছে। আমরা এত বেশি চোখের জেনা করি, নাম দিয়েছে ক্রাশ খায়। ক্রাশ কি? ক্রাশ বলতে ইসলামে কিছু নাই, যেটাই বললো ওইটাই চোখের জেনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুন নূর 24 নম্বর সূরার 18 নম্বর পারার 31-32 নম্বর আয়াতে প্রথমে পুরুষদেরকে বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ঈমানদারেরা চোখকে নিচা করো। আল্লাহর নবীর কাছে সাহাবী এসে বলছে আল্লাহর নবী, আন্নাজরিল ফুজা, হঠাৎ এদিক ওদিক চোখ পড়ে কি করব, হঠাৎ নারী মহিলা টহিলা এদিকে চোখ পড়ে কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন ফাআমারানি আন আসরিফা বাসারি, আল্লাহর নবী আমাকে আদেশ করলেন দৃষ্টিকে সংযত করবে। আমার ভাইরা, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয় দেখবেন যুবক ছেলেবেলেরা, ম্যাক্সিমাম কারণ আছে, অনেক কারণ আছে। আমি আমার এক ফ্রেন্ডের এলাকার বন্ধু আর কি, আমার থেকে 2 বছরের বড় ভাই, মোটর সাইকেলের পিছে ওর একদিন, আমি চড়ছি অনেক সময়, তবে একদিন এমন বুঝা বুঝছি আর চড়া যাবে না, এটা বুঝে নিছি। কেন? মোটর সাইকেল যাচ্ছে এমন একটা ক্রিটিক্যাল জায়গাতে, সাইড দিয়ে মেয়েরা যাচ্ছে, মোটর সাইকেল ওর অ্যাক্সিডেন্ট হতেও পারে, সামনে থেকে গাড়ি আসছে, ঘুরতেছে ফিরতেছে গাড়ি, ওখানে একটা মোড়, ও তাকায় মহিলা দেখতেছে। আমি বলছি এ আমাকে মারার জন্য মোটর সাইকেলে তুলছিস? চোখ এই সময় ওইদিকে ঘোরে, বলছে কি করবো, এটা অটো ঘুরে যায়। অটো নাকি ঘুরে যায় ডিজিটাল? বলেন এরা ইবাদত আমলে মজা পাবে? এগুলো বাস্তব কথা, আমি আপনাকে চুটকুলা শোনাচ্ছি না একটাও। চোখের জেনা আপনি যত বেশি করবেন, ইবাদত আমল থেকে তত মজা হারিয়ে ফেলবেন। ক্রাশ বলতে কিছু নাই, জেনা সব জেনা। এক বন্ধু যায়, এমনি বলি খারাপের সঙ্গে থাকবেন না, ও তো দেখেই নাই, ওকে ডাক দিয়ে বলতেছে বন্ধু দেখ ওই যে একটা যায়। এমনি বলতেছি ভালো মানুষদের সঙ্গে থাকবেন, আপনি দেখেন নাই, টাইনে নিয়ে দেখাচ্ছে, তো আপনি তো দেখবেনই ওইদিকে। তখন আপনি ওই লোকের সঙ্গে চলাফেরা করেন, আপনার কন্ট্রোল কত এটা আমরা বুঝি না। চোখের জেনা করা বাদ দিয়ে দেন। 15 দিন পরীক্ষামূলক, আপনি যদি এবাদতে স্বাদ তৃপ্তি না পান, আপনি আমাকে এসে বলবেন যে আমি আর স্বাদ পাচ্ছি না এবাদতে। মোবাইলেও কোনো অশ্লীলতা দেখবেন না, বাইরেও কিছু দেখবেন না, চোখকে পবিত্র রাখবেন, দেখবেন আপনার এবাদতে মজা চলে আসবে। সময় শেষ, আমি শেষ করে দিচ্ছি। এর পরের পয়েন্টটা ছিল আপনার হচ্ছে অতিরিক্ত গুনাহ করা, কমনভাবে গুনাহ করা, যে কোনো গুনাহ। এটা যখন আপনি বেশি বেশি করবেন, এখানে আমার অনেকগুলো দলিল সেট করা ছিল, সময় নাই, শেষ করে দিচ্ছি শুধু পয়েন্ট বলে। অতিরিক্ত গুনাহ করা, আপনি যখন অতিরিক্ত গুনাহ করবেন, কখনো আপনার ভালো লাগবে না, কখনো ইবাদত আপনার ভালো লাগবে না। খারাপ ভালো দুইটা কখনো এক হতে পারে না, কখনো এক হতে পারে না। আপনি যখন গুনাহ করবেন, ভালো কাজও করবেন, ভালো কাজের মজা আপনার থেকে হারিয়ে যাবে। মা বোনেরা, গিবাত করা থেকে নিজেকে হেফাজত করেন, নিজের চোখকে হেফাজত করেন। আপনাদের শুধু পর্দা করা ফরজ, যে পুরুষরা তাকাবে না এই জন্য আপনাদের জন্য পর্দা ফরজ, আর আপনারাও পুরুষের দিকে তাকায় থাকবেন তাও হবে না। বোরখা পরে চোখ বের করে অনেক সময় রাস্তা ঘাটতে যায়, ওরাও তাকায় আপনার দিকে, তাকায় না। আল্লাহ নবী তো বলেছেন, এমন মহিলারা যারা তোমাদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করে, তারাও তোমাদের দিকে আকৃষ্ট হয়। এ প্রকারের শয়তান মহিলাও কিন্তু আছে, হাদিস রয়েছে। সুতরাং সাবধান হতে হবে। আপনিও পুরুষদের দিকে তাকাতে পারবেন না। যাদেরকে আল্লাহ আপনার জন্য মাহরাম করেছে, তারা ছাড়া নন মাহরাম পুরুষের দিকে মহিলাদেরও তাকা জায়েজ নাই।
সূরা নূরের 32 নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করেছেন, মুমিন নারীরা তোমরাও চোখ হেফাজত করো, তোমরাও জান্নাত থেকে পালিয়ে আসো নাই, ফেরেশতা নয়। 2-4টা বাচ্চা রেখে আরেকজন ফোন দিলেই বলো না আমার বিয়েই হয়নি, বয়স মাত্র 20। আল্লাহ এদেরকেও দৃষ্টি হেফাজত করতে বলেছেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, বলেন আমিন। লাস্ট পয়েন্ট, শুধু দুনিয়া কেন্দ্রিক জীবনযাপন করা। যারা শুধু দুনিয়া কেন্দ্রিক জীবনযাপন করে এরা ইবাদতের মিষ্টতা মধু বুঝতে পারে না। কারণ একটা গ্লাসে ভর্তি পানি, এর মধ্যে আর মধু ঢোকানোর কোনো কায়দা আছে? নাই। একটু পানি ফেলে দেন, তারপর মধু দেন, ওই যে পানি ছিল ওইটাও মিষ্টি হবে, আপনার খাইতেও ভালো লাগবে। আপনি পুরা জীবনটাকে দুনিয়া নামক আপনার গ্লাসটাকে দুনিয়া নামক পানি দিয়ে ভরিয়ে রেখেছেন, একটু দুনিয়ার পানি ফেলে দেন, আখেরাতের ইবাদতের মধু একটু ঢুকাইয়ে দেন, দেখবেন দুনিয়াও মিঠা লাগছে, পরকালেও মিঠা হবে ইনশাআল্লাহ। সময় শেষ, কথা আমি আর বাড়াচ্ছি না, পয়েন্টগুলো আরেকবার বলছি। 1, ইবাদত আল্লাহকে চেনার জন্য যে জ্ঞান লাগে এই জ্ঞান না থাকা, আল্লাহকে না চেনা 1। 2 নাম্বার, খারাপ বন্ধুদের সংস্পর্শ এবং ভালোদের থেকে দূরে থাকা, এটা আপনাকে ইবাদতের স্বাদ থেকে, মজা থেকে, ইবাদত থেকে দূরে রাখবে। 3 নাম্বার, ইবাদতের রূপরেখা ভুলে যাওয়া। আল্লাহর ইবাদতের বিপরীতে আপনি যেইটাই করবেন আপনি তার গোলাম আর আল্লাহর গোলাম নন। যখন আপনি আল্লাহর গোলামই নন তাহলে আল্লাহর গোলামিতে আপনি মজা পাবেন কেন? আপনি বিএমপি ননই, বিএমপি দল করে আপনি মজা পাবেন? যদিও এখন আওয়ামী লীগ পালায় টালায় গেছে এদিক সেদিকে, কিছু ভয়ে তো যোগ দিছে এইদিকে, তবে আওয়ামী লীগ করেও যতটা মজা পাইতো বিএমপি করে কি আর সেই মজা পাবে? আপনি তো গোলামি করেন আরেকজনের। এখন এখানে ভয়ে এসে যে কারণে হোক একটু মসজিদে ঢুকেছেন, বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, মসজিদে না আসলে কেমন হয়? এতদিন শয়তানের গোলামি করেছেন, তাগুতের গোলামি করেছেন, শয়তানের পা চেটেছেন, শয়তান যা বলেছে তাই শুনেছেন, শেষ বয়সে এসে মসজিদে ঢুকেছেন। গায়ের চামড়া যখন ছিল টাইট, কোরআন সুন্নাহর আদর্শের সঙ্গে করতো ফাইট, এখন গায়ের চামড়া দিছে ঢিল, আল্লাহর সাথে এখন মসজিদে এসে দেয় মিল। এতদিন কইছিলেন সারা জীবনটা আল্লাহর গোলামিতে কাটাতে হবে, আল্লাহর গোলামির বিপরীতে যা আছে আপনি ওটার গোলাম, আল্লাহর গোলাম নন। তারপর 5 নাম্বার 4 নাম্বার পয়েন্ট হচ্ছে চোখের জেনা থেকে বেঁচে থাকা, চোখের গুনাহ থেকে বেঁচে থাকা। 5 নাম্বার হচ্ছে স্বাভাবিক যত গুনাহ আছে এগুলো থেকে নিজেকে যথাযথ হেফাজত করা। এবং 5 নাম্বার হচ্ছে দুনিয়া কেন্দ্রিক শুধু জীবনযাপন না করা, দুনিয়ার মধ্যে দিয়ে যেন আখেরাত হয় এইভাবে জীবনযাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে এই কথাগুলো মেনে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।